আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের যখনই কোনো মনপসন্দ জিনিস খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন বেঙ্গলি কুকিং হাউস আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করুন। আজ আমি বানাবো তালের আরেক ধরনের রেসিপি, সেটা হলো তালের সরু চাকলি পিঠা। এর আগে তালের বড়া এবং তালের পুলি পিঠা আমি শেয়ার করেছি। আজ আমি আপনাদের করে দেখাবো তালের সরু চাকলি পিঠা। খুবই সহজ এবং খেতেও ভীষণ মজার। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়ি। এখানে আমি 2 বাটি আতপ চালের গুঁড়ো নিচ্ছি। এরপর নিচ্ছি তালের পাল্প। এই তালের পাল্প তাল থেকে কিভাবে আপনারা বার করবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। 2 বাটি চালের গুঁড়ায় আমি দিচ্ছি 3 চামচ তালের পাল্প। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এটা আপনারা স্বাদ বুঝে দেবেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে আমি ভালো করে হাতে প্রথমে মাখিয়ে নেব। এরপর হালকা গরম পানি আমি দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা একদম পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও নয়। আমি যেভাবে করছি আপনারা একবার এভাবে ফলো করুন, দেখবেন তালের সরু চাকলি পিঠা হবে একদম পারফেক্ট। এই ব্যাটারটা আমার কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখুন এরকম একটা ব্যাটার হবে। এখন আমি সরু চাকলি পিঠাটা তৈরি করার জন্য কড়াই গরম করে 1 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ব্যাটার। এখন আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে নেব। এই সরু চাকরি পিঠা যতই পাতলা হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, এখন আমি এক পিঠ উল্টে দেব। দিয়ে আবারও ওই পিঠটা আমি ভালো করে ভেজে নেব। এখন আমি আর একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। কড়াই 1 চামচ সরিষার তেল আমি দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা ব্যাটার। দিয়ে আবারও আমি ভালো করে কড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নেব। প্রথমে পিঠাটা আমার একটু ছোট মনে হয়েছিল, তাই আমি এই পিঠাটা একটু বড় করে নিচ্ছি। আবারও আমি অল্প একটু ব্যাটার দিচ্ছি। দিয়ে আবারও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। এটা ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেব। আমি এভাবে সবগুলো সরু চাকলি পিঠা তৈরি করে নিলাম। কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা বাড়িতে তালের সরু চাকলি পিঠা একবার এইভাবে তৈরি করে দেখুন, এর স্বাদ হবে একদম আলাদা। তো আজ ছিল এই রেসিপি। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।